অ্যাস্ট্রো দিশা। মাত্র কয়েকদিন হলো শনি মীন রাশিতে ঢুকেছেন, আর মীন রাশিতে ঢোকার সঙ্গে সঙ্গে কেউ কেউ ফলও পেতে শুরু করেছেন। ফলগুলো ঠিক কি কি পাওয়া যায়? প্রত্যেকটা ফল যখন আমরা গণনা করি তাতে যুক্তি থাকবে এবং ক্যালকুলেশন, সঠিক ক্যালকুলেশন থাকবে, তবেই গিয়ে ফল মেলে। আমি এর আগে বলেছি যে ট্রানজিট হলো মহা শক্তিশালী জিনিস। পৃথিবীতে এমন বহু অঘটন ঘটে যায় বা ঘটনা ঘটে যেগুলোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা থাকে ট্রানজিটের বা গোচরের। আর এই ট্রানজিট বা গোচর যাকে আমরা আলোচনা করছি, আজকে ট্রানজিটের ফল যদি বলি, এই এপ্রিল মাসটা ভীষণ ভীষণ রকম ভাবে উল্লেখযোগ্য। তার কারণ কি? একদিকে রাহু সেখানে মিনে বসে রয়েছেন, সেখানে শনি ঢুকে পড়লেন, অর্থাৎ রাহু মিন সেখানে এই মুহূর্তে অবস্থান করছেন আরো 2-4টি প্ল্যানেট, মার্কারি বা বুধ, শুক্র, রবি, এদের সকলের অবস্থান সেখানে। চন্দ্র ছিলেন যখন ঢোকেন, তখন চন্দ্র ওখানে ছিলেন, কিন্তু এই মুহূর্তে চন্দ্র ওখান থেকে বেরিয়ে গেলেন। জুপিটার অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গল বাদ দিয়ে বাকি, কেতু তো উল্টো দিকেই থাকে, বাকি সমস্তগুলো ওইখানে আছে। তাহলে কি হতে পারে? এর আগে আমি 4টি লগ্ন ধরে আলোচনা করেছি, মেষ, বৃষ, মিথুন এবং কর্কট। আজকে আমি আভাস দিতে চাই বাকি 4টি, অর্থাৎ পরবর্তী 4টি। কি কি? সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক। মনে রাখবেন, এই সময়টাতে যারা ভালোর জন্য চেষ্টা করছেন অবশ্যই আপনাদের ভালো হবে। যারা খারাপের জন্য অপেক্ষা করছেন যে আমার মারাত্মক খারাপ যাচ্ছে, তাদেরকে বলবো খুব সাবধানে চলুন, অন্তত এই মাসটা। আমি শুধু এই মাসটার কথাই বলছি, কারণ কি এই মাসটার পরে ওখান থেকে 2-3টে বেরিয়ে যাবে। ফলে কি হবে, তখন আবার প্রেডিকশনটা একটা জায়গায় আসবে। আপাতত এই মাসটার কি প্রেডিকশন হতে চলেছে মন দিয়ে শুনবেন কিন্তু, এবং যেখানে যেখানে সাবধান হতে হবে বা যেখানে যেখানে সাফল্যের জন্য ঝাঁপাতে হবে, সেই কাজগুলো আমাদের নিজেদেরকেই করতে হবে। কারণ কি, অ্যাস্ট্রোলজিতে আমরা বলি যে ফল যা ডেস্টিনিতে থাকে সেটাই পাওয়া যায়, কিন্তু গাছটা তো লাগাতে হবে। গাছটা যদি আমরা ঠিক সময় না লাগাতে পারি, তাহলে ফলের আশা করি কি করে? তো যাই হোক, আজকে খুব সুন্দর একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করছি। যারা এই 4টি লগ্নের মধ্যে অবস্থান করছেন তারা অতি অবশ্যই মন দিয়ে শুনবেন এবং ফলো করবেন। এই যে 29-3-25 সময়ের দেখুন, এটা হলো মিনের ঘরে শনি আছে 0 ডিগ্রি, মার্কারি 6 ডিগ্রি, ভেনাস 4 ডিগ্রি, রাহু 2 ডিগ্রি, রবি 14 ডিগ্রি, অর্থাৎ রবি 16 দিন আরো এই ঘরে থাকবেন, 15-16 দিন। চন্দ্র 12 ডিগ্রি, চন্দ্র 1-2 দিন থাকবেন। তাহলে কটা হলো? 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা প্ল্যানেট। বাইরে শুধুমাত্র এখানে জুপিটার, মার্স। কেতু তো সবসময় 180 ডিগ্রিতে থাকবে। আবার দেখুন কালসর্প যোগ কেমন ভাবে হয়েছে, দেখুন কেতু আর রাহু মাঝখানে, কিন্তু এই ঘরগুলো সব ফাঁকা। ফলে এই যে টাইমটা কিন্তু বিশেষ সাবধানতার সঙ্গে বা বিশেষ ফোকাসড হয়ে থাকাটা খুব জরুরি। আবার এই যে চার্টটা দেখছিলাম, এটা 1 মাস পরের চার্ট। তখন দেখুন এখানে 1টা, 2টো, 3টে, 4টে তো আরামসেই থাকছে, রবি ছিটকে গেছে এবং এখানে চন্দ্র চলে এসছে। বাকি যেমন ছিল একই রকম আছে মোটামুটি। তো এই 4টে কন্টিনিউ এই মাসে একই ঘরে থাকছে, সুতরাং এরা একইভাবেই রেজাল্ট দেবে, যেহেতু রাহু বসে রয়েছে। যাদের এই প্ল্যানেটগুলোর দশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, মিলতে বাধ্য। তবে আমি যেটা বলছি যে প্রত্যেকটি লগ্ন ধরে ধরে দেখুন, এটা যদি মেষ হয়, মেষ রাশি থেকে শনি, মার্কারি, ভেনাস, রাহু জুপিটারের ফল দেবে, কারণ জুপিটারের নিজের ঘরে বসে রয়েছে রাহু, সুতরাং জুপিটারের ফল দেবে। অর্থাৎ বৃহস্পতির মানে এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা, শনি এটা, তার মানে এদিকে কন্টিনিউ 4টে ঘর হলো। মঙ্গলের জন্য এই ঘরটা বাদ গেল, এই ঘরটার ফল আবার পাওয়া যাবে। আবার বুধ এই ঘরের ফল দেবে, আবার এখানে বুধের ফল পাবে, এখানে শুক্রেরও ফল পাবে। ফলে কি হচ্ছে, যে ঘরগুলো কানেক্টেড হচ্ছে সেটা প্রেডিকশনের ক্ষেত্রে আমি ইউজ করব, যে এই ঘরগুলোর ফল পেলে কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে। আসছি প্রেডিকশনে, সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। সবাইকে স্বাগত জানাই আপনারা এই অনুষ্ঠান দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের যদি মিনিমাম কোনো কাজে আমি লাগি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো যে কিছু না কিছু আমি বলতে পারছি। অযৌক্তিক কথা বলে কোনো লাভ নেই।
বা অযৌক্তিক স্বপ্ন দেখিয়েও কোনো লাভ নেই। সবচেয়ে বড় জিনিস হলো অ্যাস্ট্রোলজি আমরা এই কারণে করি যে আমি যদি আমার আগামী দিনগুলোকে জানতে পারি বা বুঝতে পারি বা কি ঘটতে চলেছে এটা সম্পর্কে যদি আভাস পাই, তাহলে আমি আজকের দিন থেকে তার প্রিকশন ব্যবস্থা আমি নিতে পারবো, বা আমি আজকের দিন থেকে চিন্তা করতে পারবো যে সেই সুদিনগুলোকে কিভাবে কাটাবো বা দুর্দিনগুলোকে কিভাবে আমি বাইপাস করবো। তো সেই জন্যই অ্যাস্ট্রোলজি আমাদের কাজটাই হলো যুক্তি নির্ভর, ভাওতাবাজি নয়। কিছু কিছু জায়গায় আমি দেখি চ্যানেল আছে বা অ্যাস্ট্রোলজার আছেন যুক্তির ধার ধারেন না, দশা অন্তর্দশা কোনো দেখার দরকার নেই। যে কোনো একটি প্ল্যানেট শনি বা রাহু কেতু মুভমেন্ট করলেই সবার আবার রাশিফল দেখে মিলিয়ে দিচ্ছেন। রাশিফল থেকে আবার অনেক শ্রোতাও আছেন যারা কমেন্ট বক্সে আসেন, বলেন যে আমার রাশিফলে সব মিলিয়ে, হতেই পারে। দেখুন, আমি যদি বলি যে আপনার দুশ্চিন্তা হবে, দুশ্চিন্তা কার নেই, সবার আছে, মিলে গেছে। তো ওইভাবে অ্যাস্ট্রোলজি সে কথা বলে না, অ্যাস্ট্রোলজি সেই কথা বলে না। সঠিক অ্যাস্ট্রোলজিটা যুক্তির উপর দাঁড়িয়ে থাকে এবং ভীষণ অঙ্কের উপর দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, সরাসরি আলোচনায় আসি। সেটা হলো আজকে আমরা আলোচনা করব চারটে লগ্ন, চারটে লগ্ন নিয়ে। কোন কোনটা না? সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক, লিও, ভার্গ, লিব্রা অ্যান্ড স্করপিও। তো প্রথমে আছি লিওতে, অর্থাৎ সিংহ। সিংহর কানেকশন গুলো দেখুন, সেখানে প্ল্যানেট গুলো যতগুলো বসে রয়েছে প্রায় 5খানা প্ল্যানেট রয়েছে, এখন 5খানা গ্রহ। 5খানা গ্রহ টোটাল ঘর কানেক্ট করছে 9খানা ঘর, মাত্র 3টি ঘর বাকি থাকছে। 9খানা ঘর কি কি? প্রথম ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, পঞ্চম ভাব, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, দশম এবং একাদশ। এবারে এইগুলো কম্বিনেশন করলে যে রেজাল্ট বেরোবে যে কোনো কিছু ঘটতে পারে, অর্থাৎ ভালো মন্দ সমস্ত কিছু এর মধ্যে ঢুকে থাকছে। ফলে কি, এই মাসটা আমি বারবার কেন উল্লেখ করছি স্পেসিফিক্যালি, এই আমি বারবার বলছি যে এপ্রিল মাসটা, এপ্রিল মাসটা এর আগের এপিসোডে উল্লেখ করেছি যে এপ্রিল, কেন এপ্রিলকে নিয়ে বলছি, এপ্রিলকে নিয়ে বলছি এই কারণে, কারণ কি যথেষ্ট কনফিউশন এই সময়। কারণ সমস্ত 5খানা প্ল্যানেট যদি একসাথে জড়িয়ে থাকে এবং তারা যদি 9খানা ঘরের ফল দেয়, এই 9খানা ঘরে সমস্ত কিছু ফল প্রায় অনেক রকমের ফল আমরা পেতে পারি। সুতরাং দশা অন্তর্দশা যা দিচ্ছে দিচ্ছে, কিন্তু তার বাইরেও অনেক কিছু ঘটতে পারে। তো আসি, ফল কি কি ঘটতে পারে। দেখুন, মোটামুটি কিছু লোকের ভালো হবে 2, 6, 11 দশা অন্তর্দশা আপনি অবশ্যই দেখবেন, কিন্তু ট্রানজিট আবার বলছি যে 2, 6, 11 যুক্ত আছে, দ্বিতীয়, ষষ্ঠ এবং একাদশ যুক্ত আছে। ফলে কি হবে, আপনি আর্থিক গ্রোথ পাবে এবং আশা পূর্ণ হওয়ার মতো বিভিন্ন ঘটনা ঘটতে থাকবে এবং স্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করবে। আবার সেই সঙ্গে দশম যুক্ত হচ্ছে, অর্থাৎ স্ট্যাটাসও বৃদ্ধি হবে। সুতরাং বলা যায় যে প্রফেশনাল ক্ষেত্রে লিও বা সিংহ লগ্ন যাদের, তাদের ডেভেলপমেন্ট এখন মোটামুটি বাঁধা হবে। সেই সঙ্গে উল্টো দিকে 2, 5, 8 এইখানে আপনার ডেভেলপমেন্ট হলে কারো ক্ষতি নেই, কিন্তু পয়সা কড়ি দেওয়ার ক্ষেত্রে খুব সাবধান। কারণ কি, পঞ্চম এবং অষ্টম আছে, অর্থাৎ আপনাকে ইউজ করবে বা আপনাকে ব্যবহার করে কেউ বেনিফিট নেবে, এটা থাকবে। এই সময়টা ঘটতে পারে এবং ঘটার সম্ভাবনা আছে, যেহেতু 5, 8 এর সাথে যুক্ত আছে, অর্থাৎ আপনাকে ইউজ করে কেউ বেনিফিটেড হবে এবং তার জন্য কি হবে, টেনশন, সেটাও এখন আছে। সপ্তম এবং অষ্টমের সাথে যুক্ত আছে, অর্থাৎ আপনারা এই সময় ভীষণ টেনশনের মধ্যে দিয়ে দিন কাটবে। আবার দেখুন, প্রথম ভাব এবং ষষ্ঠ ভাব যুক্ত হওয়ার জন্য আপনাদের ছোটখাটো শরীর খারাপ এই সময় দেখা দেবে। যারা সম্পূর্ণভাবে সুস্থ জীবন নেবে তাদেরও কোনো না কোনো শরীরে একটা রোগ বা সমস্যা দেখা দেবে। যেহেতু পঞ্চম ভাব আছে, সেখান থেকে কিওর হওয়া কোনো অসাধ্য ব্যাপার না। আবার অষ্টম একাদশ যাদের এই লটারি কাটার বাতিক রয়েছে বা বিভিন্ন রকম ফাটকা ইনকামের দিকে নজর রয়েছে, তাদের ক্ষেত্রেও দিনটা সময়টা ভালো যাবে। কারণ কি, অষ্টম একাদশ মানে সাডেন ইনকাম, অর্থাৎ আনএক্সপেক্টেড ইনকাম। এই জিনিসটা এখন কিন্তু এই সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রবলভাবে ঘটবে। কিন্তু তৃতীয় ভাব স্ট্রংলি সিগনিফাই করার জন্য একটা জিনিস বলি, যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন বা যে সমস্ত ছাত্রছাত্রী, তাদের পড়াতে ভীষণভাবে অমনোযোগিতা এই সময় চোখে পড়বে। অর্থাৎ এপ্রিল মাসটা আপনারা বই থেকে অনেক দূরেই থাকবেন বলতে পারি। পড়ায় একদম ভালো হবে না, যেহেতু আপনাদের রয়েছে। তবে আরো একটা কথা বলি, যারা প্রেম প্রীতির ক্ষেত্রে বিভিন্ন রকম প্রেম প্রীতি করে বেড়াচ্ছেন, তাদের একটা ইলিগাল অ্যাফেয়ার তৈরির কিন্তু এই সময় যোগ আছে। যদি ভালো মনে করেন ভালো, খারাপ মনে করেন খারাপ, বাট আছে, যোগ আছে।
মোটের উপরে এই এই যে ঘটনাগুলো বললাম, এই ঘটনাগুলোকে বিশ্লেষণ করলে ভালো আছে মন্দ আছে সব বললাম। আরো অনেক কিছু কম্বিনেশন বেরোবে, সাবধানে থাকাটা খুব জরুরি, সেটাই আমি সাজেস্ট করব। টাকা পয়সা বেরিয়ে যাওয়ার চান্স থাকে, ওটাকে কিন্তু চট করে বের করবেন না, চেষ্টা করবেন আবদ্ধ করে রাখার। আসছি পরের লগ্নে, কন্যা, ভার্গ, কন্যা লগ্ন। যাদের কন্যা লগ্ন তাদের ক্ষেত্রে সেই নখানা ঘর কানেক্ট হচ্ছে, কিন্তু কি কি ঘর হচ্ছে? প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নবম, দশম এবং দ্বাদশ। তাদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে সমস্ত প্ল্যানেট গুলো যেখানে জটলা পাকাচ্ছে অর্থাৎ মিনে, সেটা হলো সপ্তমে বসে রয়েছে। সপ্তম মানে ব্যবসার জায়গা, বিবাহের যোগ আসার জায়গা, আবার কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার জায়গা, আবার এভরি অপোনেন্ট তারা সব রয়েছে এবং সকলে আমার দিকে তাকিয়ে রয়েছে। অর্থাৎ কার দিকে? আমার দিকে নয়, ভার্গর দিকে, কন্যার দিকে। তো যাই হোক, কম্বিনেশনে যেটা আমরা পাচ্ছি, দেখুন 1-6 এদেরও শরীর খারাপের একটা প্রবণতা থাকবে এর মধ্যে, এবং এপ্রিল মাসে এরা কিছু না কিছু সমস্যায় ভুগবে, শারীরিক সমস্যায় ভুগবে। কর্মের পরিবর্তনের খুব সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কর্ম পরিবর্তন যদি না হয়, কর্মের স্থান পরিবর্তন অতি অবশ্যই ঘটবে। তবে আর্থিক যে জায়গাটা, অর্থ কিন্তু উপার্জন হবে, কিন্তু ধরে রাখাটা একটা চ্যালেঞ্জ রয়েছে, ধরে রাখাটা অসুবিধা। চতুর্থ এবং দশম স্থানে যুক্ত থাকার জন্য এবং ষষ্ঠ ভাবে যুক্ত হয়ে গেছে, সাংসারিক জীবনে আপনাদের অশান্তি চলতেই থাকবে এই সময়টা। এপ্রিল মাসে সাংসারিক অশান্তি একটা চূড়ান্ত মাত্রায় যাবে। সেই জায়গা থেকে আপনাদের উভয়কে একটু সাবধানে অতিবাহিত করতে হবে এই সময়টা। দ্বিতীয় সপ্তমের সাথে যুক্ত, অর্থাৎ অনেকের এই সময় বিয়ের কথা পাকা হতে চলেছে, আবার অনেকের হতেও পারে, হওয়ার যোগও আছে, কিন্তু বিয়ের খবর একটা পাকা পজিশনে যাচ্ছে। যারা দশা বা অন্তর্দশার জন্য ভোগ করছেন, অর্থাৎ কষ্ট বা সমস্যার মধ্যে আছেন, তাদের সমস্যা কিন্তু বৃদ্ধি হবে। কারণ কি, পঞ্চম এবং নবম ভাবের সাথে যুক্ত হওয়ার জন্য একটা দারিদ্রতা বা কর্মহীনতা বা কিছু কাজ না পাওয়ার একটা টাইম এদেরকে এখন ফেস করতে হবে। আবার অনেকে উল্টো দিকে দেখুন, দশমের সাথে দ্বাদশ যুক্ত থাকার জন্য এবং সেই সঙ্গে ষষ্ঠ ভাব যুক্ত থাকার জন্য, অর্থাৎ কিছু ব্যক্তির জীবনে আবার এই সময় পরিশ্রমের দ্বারা একাধিক কাজে পয়সা ইনকাম ইন্ডিকেট দেয়। অনেকে আছে এই সময় জমি বাড়ি কেনার প্রতি যাবেন, কারণ চতুর্থ, একাদশ এবং দ্বাদশের সাথে যুক্ত, ফলে জমি বাড়ি কেনা বা ইনভেস্টমেন্ট সেখানে করতে পারেন। এই হলো মোটামুটি ভার্গর এই মাসটার গণনা। যতগুলো প্ল্যানেট রয়েছে তাতে এইভাবেই চলতে হবে এবং এইভাবেই সাবধানে পা ফেলতে হবে। তাহলে আসি এর পরের লগ্নে, তুলা লগ্ন, তুলা বা লিব্রা। লিব্রার কানেকশন গুলো দেখুন, 1, 3, 4, 5, 6, 8, 9, 11 এবং 12, এতগুলো কানেকশন। সেই নখানা ঘর বললাম না, বৈচিত্র্যময় কানেকশন সব। নয়, এর ফলে কি হচ্ছে, শারীরিক অসুস্থতা এই সময়টা, সবাই আমরা বলবো সিজনাল এফেক্ট, হ্যাঁ প্ল্যানেটারিও সেই রকম কন্ডিশনে রয়েছে, এফেক্ট হতেই পারে। কিন্তু 3, 12 এবং 9 যুক্ত অনেকে এই সময়, যারা লিব্রা বা তুলা লগ্নে জন্মেছেন, তাদের বিদেশ ভ্রমণ বা দূরবর্তী স্থানে ভ্রমণ বা ছোটখাটো ভ্রমণ, মধ্যে কথা ভ্রমণ হবেই, ভ্রমণের মধ্যে এই সময়টা অতিবাহিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অনেকে ফরেন ট্রাভেলও এই সময় করতে পারেন এবং বিদেশে যাওয়ার একটা পরিষ্কার যোগ কিন্তু এই সময় রয়েছে এপ্রিল মাসে। কনফার্মেশন আপনারা এপ্রিল মাসেই পাবেন। এবং অনেকের ক্ষেত্রে আমি দেখছি কর্মহীন হওয়ার যোগও আছে, অর্থাৎ যাদের চাকরি ছিল, নড়বড় হচ্ছিল, তাদের এই সময় চাকরি যাওয়ার যোগও কিন্তু পরিষ্কার, অর্থাৎ চাকরি নাও থাকতে পারে। আবার যারা দশা বা অন্তর্দশায় ভোগ করছেন, তাদের 5, 8, 12 এর সাথে যুক্ত, ফলে কি হবে না, একটা দারিদ্রতা বা চরম দারিদ্রতার মধ্যে দিন কাটানোর লোকও কিন্তু এখন পাওয়া যাবে এই লগ্নে। সুতরাং এই লগ্নকে পুরোপুরি ভালো বা পুরোপুরি খারাপ বলা যাচ্ছে না। বলেছি না যে যেহেতু অনেকগুলো প্ল্যানেট একই ঘরে বসে রয়েছে, সুতরাং তাদের বৈচিত্র্যময় ফল ভালো হবে খারাপও হবে, ডিপেন্ড করছে আপনার আমার কর্মের উপর। আমরা যেমন কর্ম করব এবং সেই সঙ্গে আমাদের যে দশা চলছে, মহাদশা,
সেই মহাদশা কি রেজাল্ট দেবে বলছে বা অন্তর্দশা কি রেজাল্ট দেবে বলেছে, তার সংমিশ্রণ নিয়ে ট্রানজিট যে পারমিট করছে, এই ট্রানজিট কিন্তু আপনার বা আমার দশা বা অন্তর্দশা যা চলছে তার সাথেই সামঞ্জস্য সুরে কথা বলবে। তো সেই হিসেবে আমি আগেই বলেছি যে কর্মর দিকে ফোকাস করতেই হবে এবং আমাদেরকে সাবধানে পা ফেলতে হবে, একটা মাস ব্যাপার। তো যাই হোক, লিব্রাতে আর কি কি আমরা পাবো, 4, 8 এবং 12 সাবধানে চলাফেরা করবেন, সাবধানে রাস্তাঘাটে বেরোবেন। অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু এই মাসে আপনাদের প্রবল ভাবে দেখা দিচ্ছে। যারা তুলা লগ্নের জাতক বা জাতিকা, তারা রাস্তাঘাটে খুব সাবধানে পা ফেলবেন। অষ্টমের সাথে দ্বাদশ আছে, আবার একাদশ আছে, অর্থাৎ কেউ কেউ লটারিতে টিকিট কাটবেন বা অ্যাক্সিডেন্টাল ইনকাম কারু কারু আসবে, কিন্তু আবার লসের চান্সও বেশি রয়েছে 8-12। অর্থাৎ এই সময় আমি সাজেস্ট করব, যেহেতু দ্বিতীয় ভাব নেই, সেহেতু এই সময় কোনো ইনভেস্টমেন্টে আপনারা যাবেন না। এই মাসটাতে আপনার যতই মনে হোক যে এতে ইনভেস্ট করলে আমি প্রচুর প্রফিট করতে পারতাম, কিন্তু আমি অনুরোধ করব এই সময় তুলা লগ্নের জাতক জাতিকারা ইনভেস্টমেন্ট এই সময় না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ কি, না হলে কিন্তু ওটা লোকসানের মুখই দেখবে। তো এই হলো মোটামুটি তুলা লগ্নের একটা গ্রাফিক্স বা একটা ছবি আমি বললাম। আসছি এর পরের লগ্নে, বৃশ্চিক লগ্ন যাদের, বৃশ্চিক লগ্নে দেখুন সবগুলো বসে রয়েছে পঞ্চমে। সমস্ত যে প্ল্যানেট গুলো নিয়ে আমরা চর্চা করছি, মিন হলো বৃশ্চিক থেকে পঞ্চমে। সুতরাং 5-এ থেকেও তারা যে যে কানেকশন গুলো দিচ্ছে, 2, 3, 4, 5, 7, 8, 10, 11 এবং 12, এইগুলো থেকে দেখুন 2, 5, 11, 2, 5, 11, অর্থাৎ লাইফস্টাইল এখন খুব ভালো থাকবে, আপনারা আনন্দে থাকবেন, প্রেম প্রীতি বৃদ্ধি পাবে এবং যারা প্রেমের ব্যাপারে এগিয়ে রয়েছেন তারা এই প্রেমকে পরিণতির দিকে নিয়ে যেতে পারবেন এই সময়। অর্থাৎ যারা বিয়ের কথা ভাবছেন, এই সময় বিয়ের যোগ কিন্তু প্রবল ভাবে রয়েছে, আপনারা বিয়ে থা করতেই পারেন। কিছু সমস্যা থাকবে, সপ্তম এবং অষ্টমের সাথে যুক্ত থাকার জন্য কিছু সমস্যা থাকবে, কিন্তু পড়াশুনো যারা করছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগিতা দেখা দেবে। তবে আগের মতো নয়, মোটামুটি ঠিক আছে, কিন্তু অমনোযোগিতা চোখে পড়বে। এবং পঞ্চম, অষ্টম এবং দ্বাদশের সাথে যুক্ত হওয়ার জন্য আর্থিকভাবে যারা এখন সাফারার কন্ডিশন রয়েছেন, তাদের এই অবস্থা কিন্তু এই মুহূর্তে কাটার নয়। অর্থাৎ আপনাদেরকে আরো কিছুদিন, অন্তত এই মাসটা, সেই সাফারিং কন্ডিশনে আপনাদের থাকতে হবে। যেহেতু অষ্টমের সাথে একাদশ যুক্ত, অর্থাৎ অ্যাক্সিডেন্টাল ইনকাম আপনাদেরও যোগ আছে, আবার অ্যাক্সিডেন্টাল লোকসানেরও যোগ আছে। কিন্তু এক্ষেত্রে আমি বলবো, যেহেতু দ্বিতীয় ভাব স্ট্রং ভাবে রয়েছে, সুতরাং অ্যাক্সিডেন্টাল গেনের পার্সেন্টেজ বেশি, অ্যাক্সিডেন্টাল গেন আপনাদের হবে। কিন্তু টাকা পয়সা আপনারা বের করতে চাইবেন না, সেটা ঠিক আছে, কিন্তু যে টাকাটা বেরিয়ে আছে সেটা এই মুহূর্তে পুরোটা আসবে না, আটকে আটকে থাকবে। চট করে সেই টাকা ফিরে আসার সম্ভাবনা এই মুহূর্তে নেই। আবার চতুর্থ, অষ্টম এবং দ্বাদশের সাথে যুক্ত থাকার জন্য অ্যাক্সিডেন্টাল জায়গাটা কিন্তু অনই থাকলো। অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও বলি যে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাজনিত কোনো ঘটনা আপনাদের জীবনে এই মাসটাতে ঘটার সম্ভাবনা প্রবল। এছাড়া যেটা বলার আছে, 2, 10-এর কানেকশন থাকছে, অর্থাৎ স্ট্যাটাস বৃদ্ধি হবে, আর্থিক বিকাশ ঘটবে এবং দশম একাদশ যুক্ত থাকার জন্য আপনাদের প্রমোশন বৃদ্ধি পাবে। যতটা পরিশ্রম এর আগে করতেন তার চেয়ে একটু পরিশ্রম হ্রাস পাবে। অর্থাৎ মোটের উপর বলা যায় যে ভালোই, কিন্তু কয়েকটা ক্ষেত্র যেটা আমি মেনশন করলাম স্পেসিফিক্যালি, সেইগুলো থেকে একটু সাবধানে থাকুন, তাহলেই কেটে যাবে। দেখতে দেখতে একটা মাস তো, ট্রানজিট একটু চেঞ্জ হয়ে গেলে আবার অবস্থার পরিবর্তন হবে। 4টের লগ্নের ফল আজকে বললাম, ঠিক 2-3 দিন পরেই বাকি 4টে অবশ্যই বলবো, তারপর আবার আমরা অন্য ডিসকাশনে যাব। তবে আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ কি, আপনারা যে উৎসাহটা দিচ্ছেন, সেই উৎসাহতে প্রোগ্রাম করার যে তাগিদ, অনুষ্ঠানটা পরিচালনা করার যে তাগিদ, সেটা আমি অন্তত অনুভূত হই বা অনুভবে আমার আসে, যার জন্য সেই তাগিদেই আবার ফিরে আসি, যতটুকু সময় পাই আমি আলোচনা করার জন্য। আপনাদের কেমন লাগলো বা কেমন লাগছে অতি অবশ্যই আপনারা জানাবেন, এইটুকু আশা অবশ্যই করতে পারি। ভালো থাকবেন, নমস্কার।